রবিবার উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার অন্তর্গত রামপুর পল্লী মঙ্গল কৃষি সমবায় উন্নয়ন সমিতি নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়। সেখানে তৃণমূল কংগ্রেস বোর্ড দখল করে। মমতা ব্যানার্জি যে সমস্ত প্রকল্প যেগুলি আছে সেই প্রকল্পগুলি বাস্তব রূপ দেওয়ার জন্য মানুষ উপকৃত, যার ফলে এই ভোটের জয়টা কিন্তু সেই নিরিখে মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তার দৃষ্টিভঙ্গিতে আমরা বাস্তবে রূপ দিতে পেরেছি। রেজাল্টে দেখা যায় ৬-০ আসনে জয়লাভ করে তৃণমূল। স্বাভাবিকভাবেই সবুজ শিবিরে খুশির হাওয়া। এই নির্বাচনে মোট ৬৬৬ সদস্য ভোটদানে অংশ নিয়েছিলেন। একদম ২৬-এ কোনো কথা হবে না। ২৬-এ আমরা এটা ট্রেলার হিসেবে দিলাম, আগামী দিনে ফাইনালটা আমরা ঠিক ২৬-এ বুঝিয়ে দেবো। এই নির্বাচনের পর পরিচালন সমিতির সদস্য রূপে নির্বাচিত করা হয় তৃণমূল কংগ্রেস মনোনীত অজয় দত্ত, আশিস দাস, বিশ্বনাথ ঘোষ, রেখা মণ্ডল, সন্ধ্যা দাস ও জয়দেব বিশ্বাসকে। খুবই ভালো জয় হলো আমাদের। উনি যা কর্ম করেছেন আমাদের খুবই ভালো। আমাদের আয় উন্নতির জন্য উনি আমাদের লক্ষ্মী ভান্ডার টান্ডার সব কিছুই দেন। তারপরে মেয়েদের, ছেলেদের, ছাত্রছাত্রীদের মোবাইলের টাকা অনেক কিছুই দেন উনি। যেভাবে নজর দিচ্ছে আমরা ওনার উপরে উন্নয়নে সামিল হয়েছি। এটা আমাদের জয়টা আমাদের সাংগঠনিক থেকে শুরু করে পাবলিক পরিষেবা থেকে শুরু করে মমতা ব্যানার্জি যত সুবিধা থেকে শুরু করে সমবায়ের ডেভেলপমেন্ট থেকে শুরু করে আমরা সেইভাবে দেখেছি, যার ফলে আমাদের জয়টা সুন্দরভাবে ভালো জয় হয়েছে। কিভাবে কাজ পরিচালনা হবে সেই বিষয়ে মন্তব্য রাখতে গিয়ে সদ্য নির্বাচিত সদস্য অজয় দত্ত বললেন, এবার থেকে চাষিদের উন্নয়নের দিকটি সর্বাগ্রে দেখা হবে। এলাকার মানুষ যেটা বলেছেন যে অজয়দা তোমাকে দাঁড়াতে হবে, এটার সমবায়টা আরও বেশি আর্থিকভাবে সাউন্ড যাতে হয়, যাতে ডেভেলপমেন্টটা হয়, এলাকার চাষিরা যাতে বাঁচে, সেই দৃষ্টিভঙ্গিটা আপনার দিতে হবে। তৃণমূল সদস্যদের পাশাপাশি শোনাবো হারের পর কি বলছেন বিজেপির সদস্যরা। কিন্তু আমাদের এখানে বিগত দিনে তৃণমূলের যখন ভোট গঠন হয় তারা প্রায় আপনার ১৮০-র উপরে নতুন ভোট করিয়েছে। টোটাল ভোট এবং তৃণমূল কংগ্রেসের ভোট, টোটাল ভোট থেকে আজকে বিজেপির পক্ষে ভোট এসছে এবং আমরা দুর্দান্ত একটা লড়াই দিয়েছি। আশার উপরে আমরা ভোট পেয়েছি, হয়তো আমরা পরাজিত হয়েছি দিনের শেষে, কিন্তু আগামী দিনে আমরা অবশ্যই এখানে জয়লাভ করবো এইটুকু আশ্বাস রাখছি। এবং এই সময় বাঁচার যে স্বার্থে আমাদের যে লড়াই ছিল, লড়াই জারি থাকবে এবং সদস্যদের পাশে থেকে আমরা আগামী দিনে একটা বৃহত্তর লড়াইয়ের দিকে যাব। ব্যুরো রিপোর্ট, ভুবন গ্রাম সংবাদ।